আমেরিকা ও ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার নতুন করে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকান সেনা। ওয়াশিংটনের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের এমন সামরিক সক্ষমতা ধ্বংস করা যেগুলি ব্যবহার করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো হতে পারে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে আরও কড়া সামরিক চাপ তৈরি করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য। আমেরিকার এই হামলার পরই পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে তারা বাহরেন ও কুয়েতে আমেরিকার সামরিক স্বার্থকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির অস্ত্র ভাণ্ডার এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেও আঘাত হানা হয়েছে। তাদের বক্তব্য, সাম্প্রতিক আমেরিকার হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। তবে কুয়েতের দাবি ভিন্ন। দেশটির সরকার জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন ধ্বংস করেছে। কুয়েতের অভিযোগ, ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। হামলায় কুয়েতের নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে সংঘাতের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশে তেল ও গ্যাস রপ্তানি হয়। ইরান এবার এই প্রণালী নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, যতদিন আমেরিকার সেনা এই অঞ্চলে থাকবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের এক উপবিদেশমন্ত্রীও স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো মূল্যেই হোক হরমুজ প্রণালীর ওপর নিজেদের সার্বভৌম অধিকার প্রয়োগ করবে তেহরান। এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে, কারণ হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাধা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং তেলের দামের ওপর। অন্যদিকে আমেরিকাও ইরানের ওপর চাপ বাড়াতে নতুন অবরোধের প্রস্তুতি নিয়েছে। কি অবরোধ? ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নজরদারি এবং সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে দুই দেশের এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এই উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজের ওপর 20% ফি বসানোর যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, ঘোষণার মাত্র একদিনের মধ্যেই তা প্রত্যাহার করেছেন। যদিও এই সিদ্ধান্তের কারণ এখনও স্পষ্ট নয়, তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে আমেরিকা ও ইরানের সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী ঘিরে হুঁশিয়ারি এবং একের পর এক সামরিক পদক্ষেপে পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, দ্রুত উত্তেজনা না কমলে এই সংঘাত আরও বড় আকারের যুদ্ধের রূপ নিতে পারে। এবারে আপনাদের সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা বলি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং আধুনিক যুদ্ধ কৌশলের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্বব্যাপী তীব্র উত্তেজনা সৃষ্টি করে ইরানের অন্যতম প্রধান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্দার আব্বাস নৌঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার সবচেয়ে চমকপ্রদ এবং আশঙ্কাজনক দিক হলো, আমেরিকা এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে সরাসরি স্বয়ংক্রিয় সামুদ্রিক ড্রোন বা সি বোট ড্রোন ব্যবহার করে আক্রমণ পরিচালনা করেছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যেই এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কর্সেয়ার নামক অত্যাধুনিক 3টি চালকবিহীন জলযান ব্যবহার করে ইরানের সাবমেরিন এবং রণতরী রক্ষণাবেক্ষণ স্থাপনায় নিখুঁত আঘাত হানা হয়েছে। এই ঘটনা শুধু ইরান আমেরিকা সংঘাতকেই চরম সীমায় নিয়ে যায়নি, বরং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনাদের প্রথমে এই ভিডিওটা একটু দেখাই, মানে ফুল স্ক্রিনে সেই ভিডিওটা দেখাই। একটি আনম্যান্ড এরকম বোট, সেটার মধ্যে ড্রোন ফিট করে কিভাবে গিয়ে অ্যাটাক করা হয়েছে দেখুন।
কেন এই চরম সিদ্ধান্ত? গত কয়েক মাস ধরেই ওমান উপসাগর এবং লোহিত সাগর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং পারস্য উপসাগরের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বাণিজ্যিক জাহাজে হামলার নেপথ্যে ইরানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পশ্চিমী তেলের ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকান নৌবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে বান্দার আব্বাস পোর্ট থেকে এমন কিছু উন্নত প্রযুক্তির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছিল যা আন্তর্জাতিক জলসীমায় আমেরিকান ও ব্রিটিশ রণতরীগুলোর জন্য সরাসরি বিপদ তৈরি করেছিল। এই ধারাবাহিক উস্কানি এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই হোয়াইট হাউস ইরানের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার এই চূড়ান্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এই হামলায় আমেরিকান সামরিক বাহিনী যে প্রযুক্তি ব্যবহার করেছে তা সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধ কৌশলের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো। হামলার মূল হাতিয়ার ছিল কর্সেয়ার সি ড্রোন। এই ড্রোনগুলো কোনো চালক ছাড়াই এআই ব্যবহার করে সাগরের ঢেউ ও রেডার ফাঁকি দিয়ে শত শত মাইল পথ পাড়ি দিতে পারে। জলের সমতলে অত্যন্ত নিচু দিয়ে চলায় ইরানের প্রচলিত উপকূলীয় রেডার ব্যবস্থা এই ড্রোনগুলোর উপস্থিতি টের পায়নি। প্রতিটি সি বোট ড্রোন বিপুল পরিমাণ অত্যাধুনিক বিস্ফোরক বহনে সক্ষম, যা বড় কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজকে এক আঘাতেই অচল করে দিতে পারে। প্রথাগত বিমান হামলা বা ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় এই সি বোট ড্রোনগুলো অনেক সাশ্রয়ী এবং এর মাধ্যমে আক্রমণকারীর পরিচয় গোপন রাখা বা যুদ্ধের দায় এড়ানো সহজ হয়। তবে সেন্টকম নিজেই এই হামলার দায় স্বীকার করায় এটি পরিষ্কার যে ওয়াশিংটন ইরানকে একটি স্পষ্ট ও কঠোর বার্তা দিতে চেয়েছে। এবং এই যে ইরান যুদ্ধ, পশ্চিম এশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধের পরিস্থিতিতে এই হামলা নিঃসন্দেহে এক অভিনব পন্থা, যেটা ইউএস সেনাবাহিনীর তরফ থেকে, সেন্টকমের তরফ থেকে কন্ডাক্ট করা হয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বান্দার আব্বাসের বর্তমান পরিস্থিতি, স্যাটেলাইট চিত্র এবং আমেরিকান সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ডিভিডস হাভের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে হামলাটি অত্যন্ত সুনির্দিষ্ট পিন পয়েন্ট অ্যাকুরেসির সঙ্গে করা হয়েছে। আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল বান্দার আব্বাসের সাবমেরিন এবং রণতরী রক্ষণাবেক্ষণ ডকইয়ার্ড। আমেরিকান ড্রোনগুলো সরাসরি ডকইয়ার্ডের ভেতরে প্রবেশ করে সেখানে নোঙর করা ইরানের রুশ নির্মিত কিলো ক্লাস সাবমেরিন এবং গাইডেড মিসাইল ফ্রিগেটের ক্ষতিসাধন করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রথমে অস্বীকার করলেও বন্দর নগরীটি থেকে আসা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বিস্ফোরণের তীব্রতায় পুরো বন্দর এলাকা কেঁপে ওঠে এবং একটি বড় অংশে ধোঁয়া হয়, আগুন লেগে যায় এবং তার জেরে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।